আনকার টুবিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। কোথায়? এখন দলিল দিচ্ছে, খুলেন আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। পীর সাহেব বলছেন মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে হেদায়েত প্রাপ্ত হলো। ওয়া মা ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে পথভ্রষ্ট, যে জান্নাতে যেতে চাই, সে যেন মুর্শিদের গোলাম হয়। এই যে দেখেন মুর্শিদ, এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে? মুর্শিদ। মুর্শিদ মানে হেদায়েত দাতা, যিনি হেদায়েত দিতে পারেন। এই ভণ্ড পীর সাহেব, আপনাকে বলছি, এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি, কান খাড়া করে শোনেন। পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সে জায়গাতে তোমার এই মরা এই ভণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে? পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মরার সময় বলছেন, চাচা ইয়া আম্মি কুল আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আল্লাহ বলছেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই হেদায়েত দিতে পারবা, তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আরে যেখানে নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার চাচাকে হেদায়েত দিতে পারলো না, সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দিব। তার মানে এগুলি টোটালি ভণ্ডামি, টোটালি ভণ্ডামি। পীর মানেই ভণ্ডামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক আল্লাহ। এই দেখেন পীর সাহেব, হুজুর সাহেব কোরআনের আয়াতের অবব্যাখ্যা করলেন। এখানে মুর্শিদকে আল্লাহ, মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কার কাছে পথ চাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ। মুর্শিদ আল্লাহ। কোনো হেদায়েতের ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মুরিদদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম।